নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী আর আমার চ্যানেল ইজ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি বিট গাজরের দারুণ স্বাদের একটা রেসিপি। যারা বিট গাজর পছন্দ করেন না তারাও কিন্তু এভাবে বানিয়ে দিলে চেটেপুটে খাবেন। গোটা তিনেক বড় সাইজের বিট আর গাজরকে খোসা ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছি। সাথে নিয়ে নিয়েছি আলু, দুটো মাঝারি মাপের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়েছি ছোট এক বাটির এক বাটি কড়াইশুঁটি বা মটরশুঁটি। প্রথমে বিট আর গাজরটাকে একটা গ্রেটারের মাধ্যমে খুব সুন্দর করে ঝিরিঝিরি করে গ্রেট করে নেব। গ্রেট করে নিলে রান্নাটা হতে কিন্তু একেবারেই সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। এই রান্নাটা এমনিতে ভীষণ সহজ, একেবারেই কম সময় তৈরি হয়ে যায়। শুধু বিট আর গাজরটাকে গ্রেট করতে যেটুকু সময় লাগে, বাকি কিন্তু পরের প্রসেসটা একদমই সোজা। আর ভীষণ কম তেল মশলায় তৈরি হয়ে যায়, খুব স্বাস্থ্যকর একটা রান্না। অনেকেই আছেন যারা বিট গাজর দেখলে কিন্তু মুখ ঘুরিয়ে নেন। তাদের জন্য আমি বলবো এই রেসিপিটা একবার করে তাদেরকে ট্রাই করাবেন। একবার খেলে কিন্তু তারা বারবার এটাকে ট্রাই করবেন। এটা খেতে এতটাই টেস্টি হয়, এতটাই মুখরোচক হয়, আর খুব কম তেল মশলায় বানানোর জন্য খুব স্বাস্থ্যকর। তো বিট আর গাজরটা খুব ভালোভাবে গ্রেট করে নেওয়ার পরে প্রথমে একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ মতো সর্ষের তেল। তেলটাকে একটু গরম হতে দেব। আর রান্নাটা আমি বলবো সর্ষের তেলেই করবেন, তাতে রান্নার স্বাদও যেমন ভালো আসবে, ফ্লেভারটাও কিন্তু খুব ভালো আসবে। তেলটা গরম হয়ে যেতেই কেটে ধুয়ে রাখা যে আলুর টুকরোগুলো সেগুলো প্রথমে এখানে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে নুন। নুন দিলে আলু ভাজার কাজটা অনেক সহজ হয়ে যায়, আলুর ভাজাটা তাড়াতাড়ি হয়ে যায়, আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর নুনটা আলুর মধ্যে ঢুকে গেলে খাওয়ার সময় আলুটা ফিকে লাগবে না। আলুটাকে এমন করে ভাজতে হবে যে আলুটা প্রায় পুরোপুরি কিন্তু নরম হয়ে যায়। একদমই নরম হয়ে যাবে আর ভাজাও কমপ্লিট হয়ে যাবে, এরকম হয়ে যাওয়ার পরে কিন্তু আলুটাকে তুলে রেখে দিতে হবে। প্রায় মিনিট 3-4 হয়ে গেছে। মিডিয়াম ফ্লেমে রেখেই আমি নাড়াচাড়া করে আলুটাকে ভেজেছি। দেখুন আলু কিন্তু একদম নরম হয়ে গেছে। এবার আলুটাকে সরিয়ে নিচ্ছি। প্যানের মধ্যে আর তেল ছিল না, সেই জন্য আমি আবারও 1 চামচ মতো তেল এখানে অ্যাড করলাম, আবার সেটাও সর্ষের তেলই অ্যাড করেছি। আর তেলটা গরম হয়ে যেতে এখানে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি সাদা জিরে 1/2 চামচ মতো, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে যখন একটা সুন্দর ভাজা ভাজা গন্ধ চলে আসবে, তখন গ্রেট করে রাখা বিট আর গাজরটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে। মশলার ব্যবহার বলতে পারেন বাস এইটুকুই। শেষের দিকে এসে আমরা সামান্য একটু ঘি গরম মশলা অ্যাড করব, এর বাইরে কিন্তু আর কোনো রকম মশলার ব্যবহার এই রান্নাটাতে নেই। খুব সহজ রান্না, আর যে রান্নাটা হচ্ছে সেটা কিন্তু ভীষণ সহজপাচ্য আর খুব স্বাস্থ্যকর। অবশ্যই একবার বানাবেন, একেবারেই নিরাশ হবেন না। বাচ্চা থেকে বড় সবার জন্য কিন্তু এটা একটা ভীষণ ভালো রেসিপি। যারা পছন্দ করেন না তারাও কিন্তু খাবেন, এটুকু বলতে পারি। গ্রেটেড বিট আর গাজরটাকে দেওয়ার পরে প্রথমে ভাজা মশলাটার সাথে ভালো মতো এটাকে একটু কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতেই দেখবেন এটা ধীরে ধীরে নরম হয়ে যাবে, কারণ বিট আর গাজর অনেকটা জল ছাড়বে, আর সেই জলেই কিন্তু পুরো জিনিসটা ভালো মতো মজে যাবে। পরিমাণ মতো নুন আমি এখানে একেবারেই দিয়ে দিলাম। নুন দেওয়ার কারণে কিন্তু বিট গাজর থেকে জলটা একটু তাড়াতাড়ি ছাড়বে, বেশি পরিমাণেই ছাড়বে, আর সেই জলে কিন্তু বিট গাজর সিদ্ধ হয়ে একদম মজে যাবে। তখন বিট আর গাজরকে কিন্তু আলাদা করে সেভাবে বোঝা যাবে না, মাখা মাখা একটা ব্যাপার আসবে। নুন দেওয়ার পরে বেশ ভালো মতো মিশিয়ে নিয়ে মিনিট 3-4 জন্য এটাকে রেখে দিয়েছিলাম। ভালো মতো মজে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বেশ কিছুটা, আর দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। কড়াইশুঁটি যদি না থাকে নাও দিতে পারেন, কিন্তু কড়াইশুঁটি দিলে খেতে খুব ভালো হয়, সেই জন্য আমি কড়াইশুঁটি দিয়েছি। কড়াইশুঁটি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বিট গাজরের সাথে। 5 থেকে 7 মিনিটের মধ্যে আপনি দেখবেন রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে যাবে। সব কিছু একটা ঘাটা ঘাটা মাখা মাখা মতো হয়ে যাবে, টেক্সচার দেখে আপনি বুঝতে পারবেন। প্রায় 7-8 মিনিট হয়ে যাওয়ার পর এখন দেখুন সব কিছু খুব মসৃণ মতো একটা টেক্সচার এসছে, সব কিছু খুব ভালো মতো মিশে এসছে। এবার ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা যেহেতু পুরোপুরি ভাজা ছিল, সেই জন্য আলুটা প্রথমে দিলে কিন্তু একদম গলে যেত, সেই জন্য রান্নার শেষের দিকে এসে আলুটা অ্যাড করলাম। আলুটাকে ভালোভাবে সব কিছুর সাথে প্রথমে মিশিয়ে নিচ্ছি। আলুটা মিশিয়ে নেওয়ার পরে আর বেশি সময় লাগবে না, অলরেডি 7-8 মিনিট হয়ে গেছে, আর মিনিট 2-এর মধ্যে কিন্তু রান্নাটা হয়ে যাবে। নামানোর আগে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ভাজা বাদাম। বাদাম ভেজে খোসা ছাড়িয়ে রেখেছিলাম, সেটা দিলাম। এটা দিলে খাওয়ার সময় খুব ভালো লাগে। সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা অবশ্যই অপশনাল, কিন্তু একদম নিরামিষ রান্নায় একটু চিনি দিলে ভালো লাগে। আর যেহেতু বিট গাজর নিজেই মিষ্টি, চিনি দিতে না চাইলে অবশ্যই স্কিপ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি ঘি আর গরম মশলা। ঘি গরম মশলাটা কিন্তু মাস্ট ইনগ্রেডিয়েন্টস, এটা ছাড়া কিন্তু এই রান্নার স্বাদ গন্ধ একদম অসম্পূর্ণ। এবার
এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু রান্না সার্ভ করার জন্য একদম রেডি। সবাইকে খাওয়াবেন, খেয়ে আপনার প্রিয়জনরা কেমন বললো সেটা আমাকে কিন্তু কমেন্টে শেয়ার করতে ভুলবেন না। ভালো লাগলে বন্ধুবান্ধব আত্মীয়দের মধ্যে রেসিপিটাকে শেয়ার করার জন্য অনুরোধ রইল। আর অনুরোধ থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেওয়ার জন্য। চটজলদি অনেক রকম রেসিপি চ্যানেলে অলরেডি আপলোডেড আছে, আপনারা চাইলে চ্যানেল ভিজিট করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।